বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা অবশেষে রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। এই টানাপোড়েন বৃহস্পতিবার ভয়াবহ রূপ নেয় যখন থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি হাসপাতাল ও বেসামরিক এলাকায় কম্বোডিয়ার পক্ষ থেকে চালানো হয় বিস্ফোরক রকেট হামলা। এতে নিহত হন অন্তত 12 জন, যাদের মধ্যে 11 জন ছিলেন নিরীহ বেসামরিক মানুষ। এই ঘটনায় একে অপরকে দোষারোপ করছে দুই দেশ এবং পাল্টা হামলায় যুক্ত হয়েছে F-16 যুদ্ধবিমানও, যা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে। যেখানে দুই দেশের সম্পর্ক জোরদারের জন্য সীমান্তে নির্মিত হয়েছিল বর্ডার চেক পয়েন্ট, সেখানেই এখন চলছে গোলাগুলি, রকেট হামলা আর পাল্টা যুদ্ধবিমান আক্রমণ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হঠাৎ করেই রূপ নিয়েছে ভয়াবহ সংঘাতে। শত বছরের পুরনো ভূখণ্ড সংক্রান্ত বিরোধ, একটি হিন্দু মন্দির ঘিরে ঐতিহাসিক টানাপোড়েন, সবকিছু যেন আবার আগুনে ঘি ঢেলে দিয়েছে। আর সেই আগুনেই জ্বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ। গত মে মাসে ইমেরাল্ড মন্দিরের পাশে এক কম্বোডিয়ান সেনা হত্যাকাণ্ড থেকে শুরু হয় এই নতুন উত্তেজনা। সীমান্তে সেনা বাড়াতে থাকে উভয় দেশ। পাল্টাপাল্টি পদক্ষেপে দুই দেশের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি, রপ্তানি নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা পর্যন্ত ব্যাপারটি গড়ায়। জুলাই মাসে স্থলমাইন বিস্ফোরণে থাইল্যান্ডের 5 সেনা আহত হলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। থাই সরকার কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং সীমান্ত বন্ধ করে দেয়। এরপর থেকে যেন দুই দেশ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। থাইল্যান্ড অভিযোগ করছে কম্বোডিয়া ভারী অস্ত্র ও লকেট লঞ্চার মোতায়েন করে সীমান্তের থাই অংশে আক্রমণ চালাচ্ছে, আর অন্যদিকে কম্বোডিয়া বলছে থাই সেনারাই প্রথমে আগ্রাসন চালায়, ফাঁকা গুলি ছোড়ে, এমনকি একটি হিন্দু মন্দির ঘিরে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া দেয়। কম্বোডিয়ার দাবি, পাল্টা প্রতিরোধে তারা আত্মরক্ষা করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রকেট হামলার জবাবে আজ থাই F-16 যুদ্ধবিমান আকাশে উঠছে। মূল সমস্যা আসলে অনেক পুরনো। 1907 সালে ফরাসি উপনিবেশিকরা যে সীমান্ত নির্ধারণ করে তা নিয়ে আজও দ্বন্দ্ব শেষ হয়নি। সেই সঙ্গে প্রেহবিহার নামে ঐতিহাসিক হিন্দু মন্দির কার ভূখণ্ডে, এই প্রশ্নে একাধিকবার লড়াইয়ে জড়িয়েছে দুই দেশ। এর আগে 2011 সালে বড় সংঘর্ষে 15 জন নিহত হয়েছিল, বাস্তুচ্যুত হয়েছিল হাজারো মানুষ। আর এবার কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন, সামরিক উত্তেজনা আর যুদ্ধের হুমকি মিলে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা অনিশ্চয়তার ছায়া পড়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।